নদীর ওই পার সবসময় এই পার থেকে সুন্দর লাগে, যে গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড অফ রিভার, রাইট? নদীর অন্য পারের ঘাস সবসময় সবুজ লাগে। তো আমরা যখন অন্য একটা মানুষের সঙ্গে নিজেকে কম্পেয়ার করি, ডেফিনেটলি আমাদের মনে হবে সে তোমার থেকে বেটার হবে। তো এটা সমস্যা কোথায়? সমস্যাটা কোথাও না, অন্য মানুষটা যখন তোমাকে নিয়ে চিন্তা করবে তখনও তার কাছে তাই মনে হবে তুমি তার থেকে বেটার। তাহলে তোমার মনে হলো সে বেটার, এর মনে হলো বি বেটার, বির মনে হলো এ বেটার। এখন মেন হচ্ছে কে বেটার? কেউই আসলে খারাপ না। মেন ব্যাপারটা হচ্ছে সবাই সবার জায়গা থেকে বেস্ট আছে। তুমি যখন অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করবা, আস্তে আস্তে তোমার ভিতরে ইনফেরিয়রিটি কমপ্লেক্স চলে আসবে, হীনমন্যতা চলে আসবে, তাই না? মনে হবে যে আল্লাহ তাআলা তারে বোধহয় একটু মেধা বেশি দিছে, আমার একটু মেধা কম দিছে। সো এটা একটু বলা হচ্ছে ক্রিয়েটর কারো সঙ্গে অবিচার করেন না। ক্রিয়েটর বা আল্লাহ তাআলা সুবিচারক, তিনি সবার সঙ্গে সুবিচার করেছেন। বাট তোমাদের কারো কারো এরকম নিশ্চয়ই মনে হয়েছে যে তুমি যে এফোর্টটা দাও পড়ালেখায়, তোমার কোনো একটা ফ্রেন্ড হয়তোবা সেম এফোর্টটাই দেয়, কিন্তু ফলাফলে দেখা যায় যে তোমার ফ্রেন্ড বারবারই ভালো করছে। তখন আমরা একটা ডিসিশন নিয়ে ফেলি যে আল্লাহ তাআলা ওরে মেধাবী বানাইছে, আমাকে কম মেধাবী বানাইছে, এরকম আমরা চিন্তা করি। তো এটা কি আসলে ঠিক? এটা তো ঠিক না। আল্লাহ তো সুবিচারক, আমরা তো এটাই জানি যে ক্রিয়েটর সুবিচার করেছেন। তার মানে ওকে যতটুকু মেধা দিছে তোমাকেও তো তাই দেওয়ার কথা, কম তো দেওয়ার কথা না। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো? ঘটনা হচ্ছে এরকম, নর্মালি বলি, তোমরা খেয়াল করে দেখবা আল্লাহ তাআলা যাকে খুব দ্রুত বোঝার ক্ষমতা দিছে তারে ধৈর্য কম দিছে, আবার যারে বুঝতে একটু টাইম লাগে তার দেখবা ধৈর্য অনেক বেশি দিছে। মানে ব্যাপারটা এরকম, তুমি কতটা পোটেনশিয়াল এইটা হচ্ছে তোমার মেধা এবং ধৈর্য, এই দুইটার গুণফল। কাউকে মেধা দিছে মনে করো 3 একর, খুব দ্রুত সে জিনিসপত্র বুঝে ফেলে। তাকে হয়তোবা এটা ধৈর্য দিচ্ছেন 2 একর, তাইলে তার মোট ফলাফল 6। হয়তোবা তোমার ক্ষেত্রে এটা হতে পারে যে তোমাকে মেধা আল্লাহ তাআলা 2 একর দিছে, তুমি ডেফিনেটলি শিওর থাকবা সেই ক্ষেত্রে তোমাকে ধৈর্য শক্তি 3 একরই দিছে, একটু বেশি দিছে, তো সেই গুণফলটা 6। তাহলে দেখো ইদার হয়ে দুজনের ফলাফলই সমান, সুবিচারী হয়েছে। তুমি মিলাই দেখো, আমি এটা খেয়াল করে দেখছি, যারা খুব দ্রুত জিনিসপত্র বুঝে যায় তাদের ধৈর্য খুব বেশি থাকে না, আধা ঘন্টা পড়ার পরে মনে হয় একটু বেশি দরকার। আবার যারা একটু স্লো বুঝে তাদের সুপার পাওয়ার হচ্ছে গিয়ে তারা অনেকক্ষণ যাবত লেগে থাকতে পারে। সো হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু ফাইন্ড আউট হোয়াটস ইউর সুপার পাওয়ার। তোমার আসলে এই সুপার পাওয়ার, তুমি যখন অন্য মানুষের দিকে তাকাবা, তখন তুমি এটা দেখবা, আচ্ছা ওরে কত মেধা দিছে আর আমারে কম দিছে, এই জন্য আমি পারবো না। বাট তুমি এইটা দেখলা না, তোমার যে আসলে ধৈর্য শক্তি বেশি দিছে, ওরে যে ধৈর্য শক্তি কম দিছে, সেটা তুমি দেখলা না। এই জন্যই বলা হয় নেভার কম্পেয়ার ইয়োরসেলফ উইথ আদার্স। কোনোদিন তোমারকে অন্য কারোর সঙ্গে তুলনা করবা না। এটা করবা নিজের ভিতরে ভালো গুণ কি আছে ওইটা খুঁজে বের করবা এবং সেটাকে অকুপাই করবা। আমরা দুনিয়াতে আসি বা দুনিয়াতে আসার পরে আমরা কখনো এটা কি জানার চেষ্টা করি, মানে আমি কে বা হু ইউ আর, তুমি আসলে কে, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এইটা সম্পর্কে একদম সমাজ বিজ্ঞানীর চমৎকার একটা কোট আছে, সেটা হচ্ছে এরকম, তুমি কে, সেই জিনিসটা তুমি কিভাবে ডিফাইন হবা তুমি। তো সেটা আমি একটু বলে দিই যে একটা মানুষ আমরা আমাদেরকে কিভাবে চিনব। তো কোটেশনটা এরকম ছিল যে অন্যরা তোমার সম্পর্কে যা ভাবে তুমি সেটা না, তুমি তোমার সম্পর্কে যেটা ভাবো